আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড লড়াইয়ের মধ্যে আবু জাহেল লাল পাগড়ি মাথায় দেওয়া বাঁধা ছিলেন, লাল পাগড়ি মাথায় বাঁধা। আবু জাহেলের মাথার মধ্যে লাল পাগড়ি ছিল, তারাও পাগড়ি পরত, কিন্তু পাগড়ির কালার লাল। লাল পাগড়ি মাথায় দিয়ে আবু জাহেল যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বললাম, ওই যে লাল পাগড়িওয়ালা, তার নাম আবু জাহেল। মুআজ আর মুআওয়াজ দুইজন তলোয়ার হাতে নিয়ে আবু জাহেলকে ঘিরে ধরল। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে আঘাত করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু জাহেল প্রথমে মনে করছে দুই শুকরা বাচ্চা আমার সাথে কি লড়াই করবে, কিন্তু আবু জাহেল জানে না এরা রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে যখন আঘাত করলো, তখন আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেল, আহত হয়ে গেল। তাদের মধ্যে এক ভাইকে আবু জাহেলের ছেলে ইকরাম এসে শহীদ করে দিল, আর আরেকজন আবু জাহেল কাফেররা এসে আরেকজনের হাত কেটে ফেলে দিল। সাহাবীরা এগিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দৌড়ে গেলাম, যাইয়া যেইখানে রাসূল বলেছিল আবু জাহেল মারা যাবে, আমি ঠিক যাই দেখি আবু জাহেল সেইখানে ছটফট ছটফট করতেছে। ওই যে দুই ভাই আঘাত করার কারণে তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার বুকের মধ্যে চড়ে তার গলা থেকে শের মাথা কেটে ফেলে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু আমার, একটু চিন্তা করেন তো, মাদানী সাহাবীদের কলিজার মধ্যে রাসূলের প্রেম কত কঠিন। দুই ছোট্ট ভাই রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা বদরের যুদ্ধের ময়দানে আসলো। মুআজ আর মুআওয়াজ দুই ভাই, তারা জিহাদ করলো আল্লাহর নবীর পক্ষ থেকে। আল্লাহর নবীর ইসলামের চিরশত্রু, ইসলামের প্রধান দুশমনকে তারা হত্যা করলো। এখন আপনারা চিন্তা করেন তো, তারাও বালক ছিল, আমার দেশের বালকও বালক। তারা বালক ছিল, যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে শহীদ হয়ে তারা প্রতিশোধ নিয়ে গেল। আর আমার দেশের বালক যুবক অধিকাংশ নামাজই পড়ে না। আপনি বুঝেন যে মুসলিম আমরা কতটা ডিমোশনে আসছে, আপনি এখানে বুঝেন। আমার এত দলিল লাগবে না, খাতা কলম দিয়ে বুঝাই দিতে হবে না যে আমাদের ডিমোশন কত কঠিন পর্যায়ে। আপনি সেই দিন দেখেন, সেই মাদানী বালক, পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ যদি দেখতে চান তো মাদানী দেখবেন। রাসূলের মদিনার মানুষের চাইতে ভদ্র পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। আল্লাহর কসম করে বলি, যদি কোরআন থাকতো তো কোরআন শরীফ দেখিয়ে বলতাম যে মাদানী মানুষের চাইতে ভদ্র, নম্র এবং অমায়িক, মেহমান প্রিয় আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। যারা দেখতেও সুন্দর, কাজেও সুন্দর। মসজিদে নববীতে যাওয়ার পরে সারা পৃথিবীর বাচ্চারা মসজিদে নববীর বিরাট সীমানার ভিতরে খেলাধুলা হইচই দৌড়াদৌড়ি করে, কিন্তু মাদানী বাচ্চারা যখন আসে তখন আপনি বুঝতেই পারবেন না যে মাদানী বাচ্চা সে বসে বসে চুপচাপ এসে মসজিদে নববীতে বসে থাকে। তারা জানে এখানে বেয়াদবি করা যাবে না, রাসূল ঘুমিয়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন। রাসূল তাজিম, রাসূল প্রেম, রাসূল মহব্বতের জন্য আপনাকে দলিল দিতে হবে না। এটা আল্লাহ যাকে কবুল করে তার কালবের ভিতরে আল্লাহ ঢেলে দেয়। কি কথা কন না কেন? আলেম হইলেও বুঝে না, বহু কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তার ভিতরে তাজিম নেই। ঠিক বসেন, যার যার জায়গায় বসে। জায়গা কোন কি করার আছে কোন, তো কিছু করার নাই। একটু জবান খুলেন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে
করি ওহে রব্বানা, আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা। সারা দুনিয়ার মধ্যে মাদানী বাচ্চাদের মতো এত সুন্দর ভদ্র নম্র পৃথিবীতে আর কোথাও পাবেন না। তারা এত তাজিম, এত পর্দা নিশীন, এত পরহেজগারও আপনি খুঁজে পাবেন না। তারা এত ভদ্র। অরিজিনাল মাদানীরা যখন আসে বাবার সাথে চুপচাপ মদিনার মসজিদে বসে থাকে, কোনো লড়াচড়া দৌড়াদৌড়ি হোরাহুরি পাড়াপাড়ি করে না, চুপচাপ মসজিদে নববীতে বসে থাকে। বাবার সাথে আসে, চুপচাপ তারা বসে থাকে। সকালবেলা তারা কোরআন হাদিস পড়তে আসে, চুপচাপ আসে, চুপচাপ চলে যায়, কোনো শব্দ নাই। আমাদের বাচ্চারা মসজিদে গেলে হইচই করে, লাফালাফি পাড়াপাড়ি, জানলায় ঝুলে, দরজায় ঝুলে, মনে হয় মসজিদ ভেঙে ফেলাইতেছে। কিন্তু মদিনার বাচ্চাদেরকে আপনি পাবেন না, দৌড়ও তারা দেয় না, মসজিদে নববীর ভিতরে তারা দৌড়ায় না, চুপচাপ আদবের সাথে হেঁটে 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 বাড়ি চলে যায়। বাজান, এই জন্য ইশকে রসুল, তাজিমে রসুল দলিল দেওয়া হয় না, এটা কলিজার ভিতর থেকে আসে। আল্লাহ যাকে দয়া করে তাকে কবুল করে। পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ কেন মদিনায় নবীরা পাঠাইলা বলেন? পৃথিবীর এত জায়গা থাকতে রসুলকে আল্লাহ মদিনায় কেন পাঠাইল? এত জায়গা দুনিয়াতে থাকতে হিজরত করার কি আর জায়গা ছিল না? হাফসিতে যেতে পারতো, ইউরোপে আসতে পারতো, তুরস্ক আসতে পারতো, সিরিয়াতে আসতে পারতো, বাইতুল আকসায় আসতে পারতো, প্যালেস্টাইনে আসতে পারতো, জর্দানে যেতে পারতো, কুয়েতে যেতে পারতো, কাতারে যেতে পারতো, ইরানে আসতে পারতো, ইরাকে আসতে পারতো, ইয়ামান যেতে পারতো। কিন্তু রসুলকে আল্লাহ কেন মদিনায় পাঠায়? এর অর্থ হচ্ছে মদিনার মানুষ সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসতো। কথা কোন ঠিক কিনা বেঠিক? এই জন্যই আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন ওইখানেই চলে যাও। এই জন্য রসুল ভালোবাসা এটা বুলন্দ নসিব লাগে। দলিল চা আমাদের কাছে, দলিল দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, আপনি এত দলিল লাগবে? রসুল তাজিমের জন্য এত দলিলের কি আছে? দলিল চান আপনি, আপনি দলিল দিয়ে কি করবেন? আল্লাহর জমিনে রসুলের দুরূদ চলবে, দলিল দিয়ে কি করবেন আপনি? কি কথা কন না কেন? জমিন কার? আল্লাহ। একসাথে বলেন, জমিন কার? আল্লাহ। আমাদের এই মর্যাদা আল্লাহ কার জন্য দিয়েছে? রসুলের জন্য দিয়েছে। আপনি এক রাকাত নামাজের 27 রাকাতের সওয়াব পঞ্চমাতে বললেন, কার কারণে দিলেন? নবীর কারণে। মুসা নবীর উম্মতের তো এই মর্যাদা ছিল না, এক রাকাতে সওয়াব হতো। মুসা নবীর উম্মত নেকের নিয়ত করার, কার্য করার আগে নেকি পাইতো না। এই উম্মত নেকের নিয়ত করবেন, তখন থেকে আল্লাহ নেকি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতকে তওবা করতে 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 জান শেষ হয়ে যেত। জানেন, শুধু তারা এই গো বাছুর পূজা করছে। বলতেছি মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করার জন্য 40 দিনের জন্য বের হইলেন। একসাথে বলবেন না মারহাবা? কতদিন? আমাদের তবলিগের ভাইরা 40 দিনের নিয়ত করে যায় না? তারা এই দলিল, তাদের 40-এর দলিল হলো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কালামের জন্য 40 দিনের নিয়ত করেছিলেন, যেন 40 দিনে একটা বরকত আছে। আমরা অস্বীকার করি না, 40 দিনের একটা বরকত আছে। এই জন্য আমরাও সুন্নিরা মানুষের ইন্তেকালের পরে 40 দিনের দিনে আমরাও ফাতিহা করে দোয়া করে মানুষের দোয়ার ইন্তজাম করে বাবা মার জন্য দোয়া করাই। কথা ঠিক আছে না ভাই? তাহলে আমাদেরও 40-এর ভিতরে বরকত আছে, তো খুব মনোযোগ দিয়ে। এই মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেছে। এদিকে সামিরি নামক এক জাদুকর, এটা কি করছে জানেননি? খুব চালাক ছিল। হযরত জিবরাইল আমিন ঘোড়ার পৃষ্ঠে করে যখন মুসা আলাইহিস সালামকে নীল নদে পার করার জন্য সমুদ্রের পার্শ্ববর্তী নীল নদের কিনারায় এসে দাঁড়াইলেন, সামিরি দেখেছিল মুসা আলাইহিস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার পৃষ্ঠে করে দুনিয়াতে নামে। ওই ঘোড়াটা যেই মাটির মধ্যে পাড়া দিয়েছিল, সামিরি
জাদুকর ওই মাটিগুলি সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়েছিল। এই মাটি বরকতের মাটি, এই মাটি একদিন কথা বলবে। এই জন্য জাদুকরদের খুব হিসাব। আপনার কাপড় কেটে নিবে, চুল কেটে নিবে, আরও অনেক কিছু দিয়ে তন্ত্রমন্ত্র করে। এরা খুব খারাপ, এরা নিকৃষ্ট। যে কোনো ফকির, মুসলিম ফকির যদি জাদুটা না করে, তন্ত্রমন্ত্র করে, বুঝবেন ওটা মুসলমান না, ওটা কাফের হয়ে গেছে। হ্যাঁ, কথা বললো জোরে বলেন, কাফের হয়ে গেছে। কোনো ফকির যদি তন্ত্রমন্ত্র করে, কাফের হয়ে গেছে। ওর কবর দেওয়া যাবে না, ওর জানাজা পড়া যাবে না। হ্যাঁ ঠিক আছে বলেন, করে জোরে বলেন। ওর মাজার বানানো তো করেন, তোর মাজার ঘুরাই দিতে হবে। ওর মোর জানাজাই দেওয়া যাবে। তো খুব মনোযোগ দিয়ে তো সামিরি এই মাটি নিয়ে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিল। আমি কথা কাটছাট বলি, আমি সুন্নি, আমি হযরত গাউসে পাকের আকীদায় সুন্নি, আমি মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দের আকীদায় সুন্নি, আমি খাজা বাবা আজমিরের আকীদায় সুন্নি, আমি ওয়াহাবউদ্দিন নকশবন্দ বুখারীর আকীদায় সুন্নি, আমি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের আকীদায় সুন্নি, আমি ইমাম শাফিঈর আকীদায় সুন্নি, আমি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদায় সুন্নি, আমি হযরত ইমামুল আযম আবু হানিফার আকীদায় সুন্নি, আমি ইমাম মালিক ইবনে আনাসের আকীদায় সুন্নি, আমি আউলা জাওলা বাউলার আকীদায় সুন্নি না। 120 দিন যখন মানব শরীরের মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন, 120 দিনের মাথায় আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা আমার বডিতে জিবরাইলের মাধ্যমে আল্লাহ ফুঁকাই দিলেন। তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি 4টে জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 1 নম্বরে হায়াত, সে কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে। 1 নম্বর হায়াত, সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তাহা তুমি লিখে দাও। এই জন্য মৃত্যু আপনার যেখানে আছে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো মাধ্যম দিয়ে আপনাকে সেখানে আল্লাহ নিবে এবং সেই স্থানে আপনার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? সেই স্থানে আপনার মৃত্যু হবে। আচ্ছা বাবুরা, ওই একজনকে আরেকজনের কাছে রাখেন না। এই যে শোনেন, এটা হেকমত আছে। একজনকে রাখবেন রাশিয়া, আর একজনকে দিবেন তুরস্ক। মাঝখানে ইউক্রেন দিলে যুদ্ধ লাগবে। হ্যাঁ, ভারত আর পাকিস্তান পাশাপাশি দিয়ে নিলে সারা জীবন ঝগড়া করবে। মাঝখানে আর একটা দিয়ে দেন, দিয়ে হ্যাঁ একটু সরাই একটু চালাকি করে বসাই দেন। কি করবেন? ওরা যদি না আসে তাহলে আগামী দিন কে বসবে? কথা ঠিক আছে না? ওরা যদি না শিখে তো আগামী দিন কে মাহফিল সাজাবে? তো ওদের আসার দরকার। অনেকে তো ভূতের ধরে তার বাচ্চাদের ঘরে ঘুম পাড়ায় রাখছে, বাবা ভূত আছে, বাবা ভূত আছে, যাইও না। তো বাবা ভূতের ডরে ঘরের মধ্যে ঘুমায় পড়ছে, আসে নাই। ও ভূত টুত মানে নেই, এসে সামনের কাতারে বসে গেছে। তো এই জন্য ওর বসার দরকার। তো বসুক ইনশাল্লাহ, আদর করে বসান। তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ 4টে জিনিস বান্দার জন্য লিখে দেয়, এগুলো আমাদের জানতে হবে। 120 দিনের মাথায় মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির স্ট্রাকচার তৈরি হয়। কিছু হাত, চোখ, কান, নাক, পা, একটা অঙ্গ প্রত্যঙ্গের একটা বেসিস তৈরি হয়, ভিত্তি। এটার ভিতরে আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা ঢুকিয়ে দেয়। রূহ নামক ইঞ্জিন ঢুকানোর পরে আল্লাহ 4টে জিনিস লিখে দেয়। 1 নম্বর হায়াত, কতদিন পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ সেটা লিখে দেয়। 2 নম্বর রিজিক, সে কী পরিমাণে রিজিক ভক্ষণ করবে। ব্যাংকে জমা হবে ওটা বিষয় না, আপনার অনেক বড় জমি হবে ওটাও বিষয় না, আপনি কি পরিমাণে খাবেন। হ্যাঁ আমার দিকে তাকান, আরে সাইড থেকে বাচ্চাদেরকে সরাই না। আপনি কি পরিমাণে খাবেন এটা আল্লাহ লিখে দেয়। ব্যাংকে থাকুক না কোথায় থাকুক, এগুলি আল্লাহ হিসাবে না। হিসাব হলো আপনি কি খাবেন, আল্লাহ জিবরাইল এটা লিখে দেয়। আচ্ছা, ব্যাংকে 1000 কোটি টাকা থাকলেও কি মানুষ খাইতে পারে? বাংলাদেশের একজন প্রখ্যাত ধনী মারা গেলেন। আচ্ছা, এই ধনী মারা যাওয়ার সময় খুব মনোযোগ দিয়ে, এই ধনী যখন মারা গেছে, মারা যাওয়ার পরে 80,000 কোটি টাকার সম্পদ রাখছে। কত কোটি? 100 টাকার 1000 টাকার বান্ডিল যদি করে দেওয়া হয়,
আপনারা যারা আছেন এই বস্তাগুলো নিয়ে সারতে পারবেন না, এত টাকা। আচ্ছা বলেন, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক ঢোক পানি কি সে বেশি খাইতে পারছে? হ্যাঁ, একটা তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। যার 80,000 কোটি টাকা আছে সে প্রত্যেক দিন 110 মণ করে খাবার খাইলেও তার এই টাকা শেষ হবে না 100 বছরে। তাহলে আপনি বুঝেন তো, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক টুকরা রুটিও আপনি খেতে পারবেন না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানাও বেশি খাওয়ার সুযোগ নেই। যদি তাই হয় তাহলে সুদ, ঘুষ, আকাম্মা, আদাম্মা, বাদাম্মা, আজারা ফাজারা অন্যের অর্থ টাকা মেরে দিয়ে কোনো ফায়দা নাই। এটার জন্য বেহুদে আপনাকে কষ্ট করতে হবে, একবারে বেহুদে আপনাকে কষ্ট করতে হবে, বেহুদে আপনাকে কষ্ট করতে হবে। একজন 1000 বিঘা সম্পত্তির মালিক এক টুকরা জমিন কবরে নিয়ে যাওয়ার সুযোগ নেই, বরং তার জন্য 3.5 হাত বরাদ্দ। আর যার এক টুকরা জমিনও নাই তার জন্য 3.5 হাত বরাদ্দ, বেশি খাওয়ার কোনো সুযোগ নেই। তো হুদে জমিন নিয়ে পাড়াপাড়ি করে লাভ নাই। 3.5 হাত পাবেন, এর বেশি পাবেন না। একবারে সীমানা সহ দিয়ে দিবে, মানুষ মেপে দিয়ে দিবে। 1 ইঞ্চি বেশি আপনাকে দিবে না, আর ওর গরিব মানুষ বিদে তাকে 2 ইঞ্চি কম দাও, তাও হবে না, একই হবে। তো মানুষ জমি নিয়ে মারামারি করে, ঝগড়া ফাসাদ করে, কিলিকিলি করে, পাঁচরাপাচি করে, আপন ভাই বোন মারামারি করতেছে, এক ভাই আরেক ভাইয়ের মাথা তুলে পিটাচ্ছে। আমি বুঝি না মানুষের এই অসুস্থতা কত প্রকারের আছে আমার জানা নেই। এটা এক ধরনের অসুস্থতা। আরে শীতকালেও কারেন্ট যায়। চালু হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আহা মাশাআল্লাহ আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ 4টি জিনিস বান্দার জন্য লিখে দেয়। 1 নম্বর হায়াত, 2 নম্বর রিজিক। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল আরো একটা জিনিস তুমি লিখে দাও, সেটা হলো আমার বান্দা কি পরিমাণ ইজ্জতওয়ালা হবে, তুমি জিব্রাইল এটা লিখে দাও। এই জন্য পৃথিবীতে কে সম্মানিত হবে, কে অপমান হবে, আমার আল্লাহ ওই সময় লিখে দেয়। কারেন্ট আসছে না? না কারেন্ট, ও কারেন্ট দাও। হ্যাঁ আচ্ছা, কারেন্ট আছে তো। যে সময় কারেন্ট ছিল না এই সময় মাহফিল হইতো না, হইতো। হ্যাজাক লাইটের মাহফিলের কথা মনে আছে না? ফার্ম মারিয়া, এটা ও সময় আমি ওয়াজ করছি, কি মনে হয় আপনাদের? হ্যাজাক লাইট জ্বালাই দিয়ে একবার ওই যে জ্বালাই দিছে, ধুমছে, মাইক থাকতে 1টা 2টা, ওই সময় ধুমছে ওয়াজ করছি, তখন ছাত্র বয়স। হ্যাজাক লাইট একসাথে বলেন আল্লাহু আকবার। ব্যাটারি কান্দে করে আইন না, তারপরে মাইক চালান লাগছে। সেদিন নাই, বসি আমরা সবাই বসি একসাথে, লা হাওলা, সবাই পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, 4টে জিনিস মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ পাক লিখে দেন। যখন আমাদের রুহটাকে মায়ের রেহেমে আল্লাহ পাঠান, 4টে জিনিস আমার আল্লাহ লিখে দেন। 1 নম্বর হায়াত, কতদিন আপনি পৃথিবীতে বাঁচবেন আমার আল্লাহ সেটা লিখে দেয়। কুরআন আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন কোরআনে বললেন, কে কোথায় কখন কোন হালতে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথাটা মনোযোগ দিবেন। সহিহ বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধের ময়দান শুরু হবে, তার আগের দিন আমি রাত্রিবেলা আল্লাহর নবীর সঙ্গে বদরের যুদ্ধের ময়দান পরিদর্শন করতেছিলাম। কালকে কোন জায়গা যুদ্ধ হবে, যুদ্ধের ময়দান দেখার জন্য নবীজির সঙ্গে রওনা করলাম। রহমতের নবী বদরের যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়ে জায়গাখানা দেখে বললেন, এইখানে আবু জাহেল কালকে মারা যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে মারা যাবে? জোরে বলেন, জোরে 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 জোরে। আচ্ছা, আবু জাহেল ইসলামের বিরোধিতা করিয়া কোনো কিছু লাভবান হয়েছে? বৃথা বৃথা। আমাদের সমাজে অনেক লোক মাহফিলের বিরোধিতা করে, ঠিক, এত মাহফিল দিয়ে কি হবে? ঠিক। আচ্ছা, তাকে জিজ্ঞেস করবেন যে ভাই তাহলে ভাত টাত খায় কি হবে? না খেয়ে থাকো। কথা ঠিক আছে না ভাই? তো ভাই তুমি তো কয়দিন পরে কবরে চলে যাবা, তো এত জমি জমা দিয়ে কি হবে? তুমি তো কয়দিন পর কবরে চলে যাবা, তো একটা বাড়ি ঘর করে কি হবে? এই সময় নিজের স্বার্থের বেলায় বুঝে, কিন্তু দিনের ধর্মের বেলায় বুঝে না। কথা ঠিক আছে না ভাই? এত মাহফিল দিয়ে কি হবে? আচ্ছা বলেন, মাহফিল না দিলে কি হবে? মাহফিল না হইলে কার লাভ হবে? মাহফিল না হইলে শয়তানের লাভ হবে। আমাদের দেশে এই যে মিলাদ মাহফিল, দুয়া দুরুদ বন্ধ হয়ে গেছে না অনেক জায়গা? কি কথা কর না কেন? হয়েছে না অনেক জায়গা? হয়ে গেছে।
আচ্ছা লাভ কার হয়েছে বলেন তো? যেই গ্রামের দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, কোরআন খতম এগুলি বন্ধ হয়ে গেছে, লাভ ওই গ্রামের মানুষের কি লাভ হচ্ছে? আপনি আমাকে বলেন যে আমরা এটা বন্ধ করে দিয়ে 10,000 কোটি টাকার মালিক হয়েছি, আমরা এটা বন্ধ করে দিয়ে সৌদি আরব থেকে অনুদান আসছে, এটা সেটা হয়েছি, আমরা এটা বন্ধ করাতে আমাদের দেশে জেনা কমছে, আমরা এটা বন্ধ করাতে আমাদের দেশে সুদ কমছে, আমরা এটা বন্ধ করাতে আমাদের দেশে ঘুষ কমছে, আমরা এটা এই মিলাদ মাহফিল, জিকির আজগার, কোরআন খতম বন্ধ করাতে, এই দোয়া টোয়া বন্ধ করে দেওয়াতে আমাদের দেশে মোটামুটি বেশি নারীরা এখন পর্দাফসিতা করে, আমরা এগুলি বন্ধ করে দেওয়াতে আমাদের দেশের ছেলেরা এখন নামাজ কালাম বেশি পড়ে, আমরা এগুলি বন্ধ করা থেকে এই দেশে জেনা কমছে, আমার দেশে এগুলি বন্ধ, মিলাদ মাহফিল বন্ধ করাতে পরকিয়া কমছে। আপনি আমার একটু দেখান নাই, দেখান নাই। তাহলে দুয়া দুরুদ মিলাদ মাহফিল বন্ধ করে কাল্লা বলল, হ্যাঁ অবশ্যই শয়তানের লাভ হয়েছে। আমি রাতভরে দলিল দেবো না, আপনাকে পজিটিভ আর নেগেটিভটা দিয়ে গেলাম যে আপনি বন্ধ করিয়া কি লাভ হয়েছে আমার একটু দেখান, তো হয়ে গেল। যদি কান যে হুজুর আমাদের গ্রামে মিলাদ মাহফিল বন্ধ করাতে আমাদের গ্রামের ছেলেবেলেরা নামাজি বেশি হয়েছে, তা আমরা দেখান কয়জন নামাজি হয়েছে। আমাদের গ্রামের নারীরা বেশি পর্দাশীল হয়ে গেছে, সব কেউ বেপর্দা থাকে না, তা আমরা দেখান। দেখান যে আমাদের গ্রামে জেনা ফেটানা হয় না, ওই পরকিয়া টরকিয়া বন্ধ হয়ে গেছে, আমাকে দেখান। সুদ ঘুষ হয় না, দেখান। খালি বারে নাই, রন্দে রন্দে চলে গেছে। কি কথা কর না কেন? রন্দে রন্দে চলে গেছে। তাহলে লাভ কারো হয় নাই, লাভ হয়েছে শয়তানের। এই জন্য প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আল্লাহর কোরআন রাসূলের দুরূদ চালু রাখা উচিত। কথা বলেন ঠিক না বেটা? তোমরা সামনে আগাইবো, তোমরা সামনে আগাইবো। আচ্ছা আমরা একটু জিকির হালতে আগাই। মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, একটু লড়ছড়, আমি জানি জায়গা সংকুলন তারপর একটু লড়ছড়। ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ দিবেন। আল্লাহর নবী সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি নবীজির সঙ্গে, নবী বললেন হাত দিয়ে, এইখানে আবু জাহেল কালকে মারা যাবে, এইখানে উতবা মারা যাবে, এইখানে সাইবা মারা যাবে, এইখানে মুগিরা মারা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, হায় হায়, তাহলে কালকে দেখব কে কোথায় মারা যায়। রাসূল বলছে এটা সত্য। নবী বললেন কালকে আবু জাহেল এখানে মারা যাবে, উতবা মারা যাবে, সাইবা মারা যাবে, মুগিরা মারা যাবে, এইভাবে মারা যাবে। জায়গা নির্বাচন করে দিল। এখন বলেন রাসূল যখন জায়গা নির্বাচন করছে আর উপায় আছে? একসাথে বলেন উপায় আছে? এটা রব্বে কারীমের দরবারে বাজেট হয়ে গেছে, আর উপায় নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, পরের দিন বদরের ময়দানে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হওয়ার আগে দুইটা ছোট ছোট বালক ছিল। বালকের একজনের নাম মুয়াজ আর একজনের নাম মুআওয়াজ। এদিকে সারফাস দিয়ে বাড়ি নিও, এর লেগে কিছু তো করার নেই। এটি ঘরের ভিতরে তো কথা কইতে, তার তোর কথা বন্ধ করার কায়দা নেই, তাই না? আমরাও আর কি তা করবো, আমরা ওয়াজ করাইলাম, এরা কথা কোক, আমরা ওয়াজ করি, আর কি করব, কিছু করার নাই তো, উপায় নাই।
কি জ্বালার জ্বালা, ঘরের ভিতরে গেলে এই কথাই শুনতে হয়, প্যা 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 প্যা। মাপ নাই, কি নাই, মাপ নাই, কথা শুনতেই বাপরে বাপ, কত কথা আছে পেটের ভিতরে আছে। আমি নাম দিছি রেডিও, ব্যাটারি ছাড়া রেডিও, BBC নিউজ, সবসময় চলতে থাকে, বাঁচতে থাকে, বন্ধ হয় না। আল্লাহ বানাই দিছে, নাহলে পুরুষ জাতি বুবা হয়ে যেত। আপনি ঘরের ভিতরে যদি বউরে খুঁচাইতে, বউ কথা কও, বউ কথা কও, তো বিপদ না? এই জন্য আপনি ঘরের ভিতরে গেলে কথা কওয়া লাগে না, হ্যাঁ নিজেই কথা কয়। এটা ওনার দয়া। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। ওরে এটা কি কি জ্বালাইলি? আগুন জ্বালাইস না, এমনি আগুন। আচ্ছা, খুব মানুষ, এটা অসুবিধা হয়, খুব মনোযোগ দিবেন। বেটিকে দেখা লাগতো না, থো বেটির না দেখে দেহ, যা দেখবো তুই চলবে, এত ভালো করে কিছু দেখানোর নাই তো। খালি কথা শুনলে হুজুরের ঠোঁটটা লড়লে চোখটা দেখা গেলে হুজুর দেখা যায়, এটা অলি ইশারা, আর লাগতো না। খুব মনোযোগ দিবেন। নবীজি বলে দিলেন কথা সত্য। মুআজ আর মুআওয়াজ দুইজন রাসূলের সাহাবী ছিলেন, ছোট্ট সাহাবী। ছোট্ট সাহাবী, একটু বুঝে যাবেন সাহাবীদের ঈমান কেমন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বদরের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখলাম দুইটা বালক আমার দুই পাশে দাঁড়ানো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয়টা বালক? দুই বালক দুই পাশে। আচ্ছা আপনি বলেন তো, আপনি যুদ্ধ করতে গেছেন, এখন বালক যদি দুইটা দুই পাশে থাকেন, আপনি ওদেরকে ট্যাকেল দিবেন না শত্রু ট্যাকেল দিবেন? যুদ্ধের সিস্টেম হলো, আপনার সহযোগী যদি ডান পাশে বাম পাশে পারফেক্ট যদি যোদ্ধা থাকে, তাহলে যুদ্ধটা খুব সহজ হয়। তা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে গেলেন যে কি হলো, অবশ্যই দুইজন আপনার দুই পাশে যোদ্ধা থাকতে হবে পারফেক্ট। এই জন্য যুদ্ধের হিসাব কিতাব অনেক অনেক হিসাব। এই জন্য সেনাবাহিনী একটা রিজার্ভে থাকে, আর একটা যুদ্ধ ফিল্ডে যারা যুদ্ধ করে তারা থাকে, তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আরেকটা গ্রুপ থাকে, এরপরে তাদের সাহায্যের জন্য একটা গ্রুপ থাকে, এবং ইমার্জেন্সি একটা গ্রুপ থাকে। যুদ্ধের যারা রানিং এটে মানে সমাজ যুদ্ধ চলতেছে, যারা যুদ্ধে মারা যাচ্ছে তাদেরকে সরিয়ে আনার জন্য একটা গ্রুপ থাকে, যারা আহত হচ্ছে তাদেরকে সরিয়ে আনার জন্য একটা গ্রুপ থাকে, সেইখানে আবার নতুন সেনা জয়েন করার জন্য একটা গ্রুপ থাকবে, নানান হিসাব কিতাব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি দুই পাশে দুইজন বালক দাঁড়ানো, তো খুব চিন্তায় পেরেশানি করে গেলেন, এটা একটু কমাই দে, একটু কমাই দে। হ্যাঁ, একসাথে বলি না আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, তো হযরত মুআজ এবং মুআওয়াজ দুইজন রাসূল করিমের সাহাবী, দুইজন বালক মাত্র কেবল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, দুইজন বালক আমার দুই পাশে দাঁড়ানো যুদ্ধের ময়দানে, আমি তাদেরকে ট্যাকেল দেব না যুদ্ধ করব, না নিজের শত্রু মোকাবেলা করব, না তাদেরকে ট্যাকেল দেব, এই বালক দিয়ে এখন আমি কি করব, উপায় কি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ চিন্তাই করতেছিলেন। ঠিক এমন সময় ডান পাশ থেকে মুআজ ডাক দিয়ে বলল, চাচা এদিকে আসেন তো, কানে কানে দুটো কথা আছে। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ কাছে গেলেন। মুআজ ডাক দিয়ে বলল, চাচা আবু জাহেল রেখে আপনি চিনেননি? বলে হ্যাঁ, আবু জাহেলকে আমি চিনি। বলে আপনি কি তাকে দেখাই দিতে পারবেন নি? বলে হ্যাঁ, দেখাই দিতে পারবো। বলে আবু জাহেল রে দিয়ে তুমি কি করবা হে মুআজ? মুআজ ডাক দিয়ে বললেন, চাচা আমি শুনছি আবু জাহেল মক্কায় নাকি আমার রাসূলকে খুব কষ্ট দিত। আজকে বদরের যুদ্ধে আমি এই জন্যই আসছি, ওই ও মারা যাবে, না হয় আমি মারা যাব, না হয় আমি শহীদ হব, নাকি ওকে হত্যা করব, আমার রাসূলের কষ্টের বদলা আমি নেওয়ার জন্য আসছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, মুআজের কথা শুনে আমি বুঝতে পারছি না আমার তেজি
হেতা আইছে আমার রসুলকে মক্কায় কষ্ট দিছে, প্রতিশোধ আজকে ওরে মাই দিয়ে প্রতিশোধ নিবই আজকে। হয় আমি মারবো না ওকে মারবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাম পাশে মুয়াজ ডাক দেখে চাচা এদিকে আছে, তো কাছে গেছে, আপনি কি আবু জেহেল রে চিনেন? চিনি। দেখাই দিতে পারবেন? পারবো। কি করবা? বলে চাচা শুনছি মক্কায় নাকি আমার রসুলকে খুব কষ্ট দিত, আজকে আমি আসছি শুধু বদরের যুদ্ধে আসছি, হয় ওকে মারবো না হয় নিজে শহীদ হব, আমার নবীর কষ্টের বদলা নেওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুই আপন দুই ভাই দুই পাশে দাঁড়ানো মুয়াজ মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ফিল জান্নাতি, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। তিনি বলতেছেন আমার কাছে আরো হৃদয়ে উপলব্ধি হলো, আমার কাছে জজবা এসে গেল, দুই বালক রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আবু জাহেলকে হত্যা করার জন্য আমার দুই পাশে দাঁড়ানো। এটা তো বালক দেখি না, এরা বীর পাহলওয়ান বীর যোদ্ধা। আজকে আবু জাহেলকে ধ্বংস করার জন্য তারা আসছে, অবশ্যই তারা বীর যোদ্ধা বীর পাহলওয়ান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। একসাথে বলেন আল্লাহু আকবার। দুই বালক দুই ভাই আসছে আবু জাহেল থেকে আমার রসুলের প্রতিশোধ নেওয়ার জন্য। আমার রসুলের পক্ষ থেকে তারা প্রতিশোধ নেবে। আজকে আবু জাহেলকে রক্ষা নেই, ওকে পাইলে আমরা দুই ভাই আজকে তাকে হত্যা করব। ঠিক আব্দুর রহমান ইবনে আউফ বলেন যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড লড়াইয়ের মধ্যে আবু জাহেল লাল পাগড়ি মাথায় দেওয়া বাঁধা ছিলেন, লাল পাগড়ি মাথায় বাঁধা। আবু জাহেলের মাথার মধ্যে লাল পাগড়ি ছিল, তারাও পাগড়ি পরত, কিন্তু পাগড়ির কালার লাল। লাল পাগড়ি মাথায় দিয়ে আবু জাহেল যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বললাম ওই যে লাল পাগড়িওয়ালা, তার নাম আবু জাহেল। মুআজ আর মুআওয়াজ দুইজন তলোয়ার হাতে নিয়ে আবু জাহেলকে ঘিরে ধরল। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে আঘাত করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু জাহেল প্রথমে মনে করছে দুই শুকরা বাচ্চা আমার সাথে কি লড়াই করবে, কিন্তু আবু জাহেল জানে না এরা রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে যখন আঘাত করলো, তখন আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেল, আহত হয়ে গেল। তাদের মধ্যে এক ভাইকে আবু জাহেলের ছেলে ইকরাম এসে শহীদ করে দিল, আর আরেকজন আবু জাহেল কাফেররা এসে আরেকজনের হাত কেটে ফেলে দিল। সাহাবীরা এগিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমিও দৌড়ে গেলাম, যাইয়া যেখানে রাসূল বলেছিল আবু জাহেল মারা যাবে, আমি ঠিক যাই দেখি আবু জাহেল সেইখানে ছটফট ছটফট করতেছে। ওই যে দুই ভাই আঘাত করার কারণে তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি তার বুকের মধ্যে চড়ে তার গলা থেকে শের মাথা কেটে ফেলে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু আমার একটু চিন্তা করেন তো, মাদানী সাহাবীদের কলিজার মধ্যে রাসূলের প্রেম কত কঠিন। দুই ছোট্ট ভাই রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা বদরের যুদ্ধের ময়দানে আসলো। মুআজ আর মুআওয়াজ দুই ভাই তারা জিহাদ করলো আল্লাহর নবীর পক্ষ থেকে। আল্লাহর নবীর ইসলামের চিরশত্রু, ইসলামের প্রথম দুশমনকে তারা হত্যা করলো। এখন আপনারা চিন্তা করেন তো, তারাও বালক ছিল, আমার দেশের বালকও বালক, তারা বালক ছিল, যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে শহীদ হয়ে তারা প্রতিশোধ নিয়ে গেল। আর আমার দেশের বালক যুবক অধিকাংশ নামাজই পড়ে না। আপনি বুঝেন যে মুসলিম আমরা কতটা ডিমোশনে আসছে, আপনি এখানে বুঝেন। আমার এত দলিল লাগবে না, খাতা কলম দিয়ে বুঝাই দিতে হবে না যে আমাদের ডিমোশন কত কঠিন পর্যায়ে। আপনি সেই দিন দেখেন সেই মাদানী বালক
পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ যদি দেখতে চান তো মাদানি দেখবেন। রসুলের মদিনার মানুষের চাইতে ভদ্র পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। আল্লাহর কসম করে বলি, যদি কোরআন থাকতো তো কোরআন শরীফ দেখিয়ে বলতাম যে মাদানি মানুষের চাইতে ভদ্র, নম্র এবং অমায়িক, মেহমান প্রিয় আপনি পৃথিবীতে কোথাও পাবেন না, যারা দেখতেও সুন্দর, কাজেও সুন্দর। মসজিদে নববীতে যাওয়ার পরে সারা পৃথিবীর বাচ্চারা মসজিদে নববীর বিরাট সীমানার ভিতরে খেলাধুলা হইছে, দৌড়দৌড়ি করে, কিন্তু মাদানি বাচ্চারা যখন আসে তখন আপনি বুঝতেই পারবেন না যে মাদানি বাচ্চা সে বসে রয়েছে, চুপচাপ এসে মসজিদে নববীতে বসে থাকে। তারা জানে এখানে বেয়াদবি করা যাবে না, রসুল ঘুমিয়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন। রসুল তাজিম, রসুল প্রেম, রসুল মহাব্বতের জন্য আপনাকে দলিল দিতে হবে না। এটা আল্লাহ যাকে কবুল করে তার কালবের ভিতরে আল্লাহ ঢেলে দেয়। কি কথা কন না কেন? আলেম হইলেও বুঝে না, বহু কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তার ভিতরে তাজিম নেই। বসেন, যার যার জায়গায় বসে। জায়গা কোন কি করার আছে কোন? তো কিছু করার নাই। একটু জবান খুলেন, ধরুন সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা। সারা দুনিয়ার মধ্যে মাদানী বাচ্চাদের মতো এত সুন্দর, ভদ্র, নম্র পৃথিবীতে আর কোথাও পাবেন না। তারা এত তাজিম, এত পর্দা নিশীন, এত পরহেজগার আপনি খুঁজে পাবেন না। তারা এত ভদ্র। অরিজিনাল মাদানীরা যখন আসে বাবার সাথে চুপচাপ মদিনার মসজিদে বসে থাকে, কোনো লড়াচড়া, দৌড়াদৌড়ি, হোরাহুরি, পাড়াপাড়ি করে না, চুপচাপ মসজিদে নববীতে বসে থাকে। বাবার সাথে আসে, চুপচাপ তারা বসে থাকে। সকালবেলা তারা কোরআন হাদিস পড়তে আসে, চুপচাপ আসে, চুপচাপ চলে যায়, কোনো শব্দ নাই। আমাদের বাচ্চারা মসজিদে গেলে হইচই করে, লাফালাফি, পাড়াপাড়ি, জানলায় ঝুলে, দরজায় ঝুলে, মনে হয় মসজিদ ভেঙে ফেলাইতেছে। কিন্তু মদিনার বাচ্চাদেরকে আপনি পাবেন না, দৌড়ও তারা দেয় না, মসজিদে নববীর ভিতরে তারা দৌড়ায় না, চুপচাপ আদবের সাথে হেঁটে 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 বাড়ি চলে যায়। বাজান, এই জন্য ইশকে রসুল, তাজিম রসুল দলিল দেওয়া হয় না, এটা কলিজার ভিতর থেকে আসে। আল্লাহ যাকে দয়া করে তাকে কবুল করে। পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ কেন মদিনায় নবীরা পাঠাইলা বলেন? পৃথিবীর এত জায়গা থাকতে রসুলকে আল্লাহ মদিনায় কেন পাঠাইল? এত জায়গা দুনিয়াতে থাকতে হিজরত করার কি আর জায়গা ছিল না? হাফসিতে যেতে পারতো, ইউরোপে আসতে পারতো, তুরস্কে আসতে পারতো, সিরিয়াতে আসতে পারতো, বাইতুল আকসায় আসতে পারতো, প্যালেস্টাইনে আসতে পারতো, জর্দানে যাইতে পারতো, কুয়েতে যেতে পারতো, কাতারে যেতে পারতো, ইরানে আসতে পারতো, ইরাকে আসতে পারতো, ইয়ামান যেতে পারতো, কিন্তু রসুলকে আল্লাহ কেন মদিনায় পাঠায়? এর অর্থ হচ্ছে মদিনার মানুষ সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসতো। কথা কন ঠিক কিনা বেঠিক? এর জন্যই আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন ওইখানেই চলে যাও। এই জন্য রসুল ভালোবাসা এটা বুলন্দ নসিব লাগে, দলিল চা আমাদের কাছে। দলিল দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, আপনি এত দলিল লাগবে? রসুল তাজিমের জন্য এত দলিলের কি আছে? দলিল চান আপনি, আপনি দলিল দিয়ে কি করবেন? আল্লাহর জমিনে রসুলের দুরূদ চলবে, দলিল দিয়ে কি করবেন আপনি?
কি কথা বল না কেন? জমিন কার? আল্লাহ। একসাথে বলেন জমিন কার? আল্লাহ। আমাদের এই মর্যাদা আল্লাহ কার জন্য দিছে? রাসূলের জন্য দিছে। আপনি 1 রাকাত নামাজের 27 রাকাতের সওয়াব জমাতে বললেন, কার কারণে দিলেন? নবীর কারণে। মুসা নবীর উম্মতের তো এই মর্যাদা ছিল না, 1 রাকাতে সওয়াব হতো। মুসা নবীর উম্মত নেকের নিয়ত করার কার্য করার আগে নেকি পেত না। এই উম্মত নেকের নিয়ত করবেন তখন থেকে আল্লাহ নেকি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতকে তওবা করতে 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 জান শেষ হয়ে যেত। জানেন, শুধু তারা এই গোবাছুর পূজা করছে। বলতেছি মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করার জন্য 40 দিনের জন্য বের হইলেন। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। কতদিন? আমাদের তবলিগের ভাইরা 40 দিনের নিয়ত করে যায় না, তারা এই দলিল, তাদের 40-এর দলিল হলো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কালামের জন্য 40 দিনের নিয়ত করেছিলেন, যেন 40 দিনে একটা বরকত আছে। আমরা অস্বীকার করি না, 40 দিনের একটা বরকত আছে। এই জন্য আমরাও সুন্নিরা মানুষের ইন্তেকালের পরে 40 দিনের দিনে আমরাও ফাতিহা করে দোয়া করে মানুষের দোয়ার ইন্তজাম করে বাবা মার জন্য দোয়া করাই। কথা ঠিক আছে না ভাই? তাহলে আমাদেরও 40-এর ভিতরে বরকত আছে। তো খুব মনোযোগ দিয়ে, এই মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেছে। এদিকে সামিরি নামক এক জাদুকর, এটা কি করছে জানেননি? খুব চালাক ছিল। হযরত জিবরাইল আমিন ঘোড়ার পৃষ্ঠে করে যখন মুসা আলাইহিস সালামকে নীল নদে পার করার জন্য সমুদ্রের পার্শ্ববর্তী নীল নদের কিনারায় এসে দাঁড়াইলেন, সামিরি দেখেছিল মুসা আলাইহিস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার পৃষ্ঠে করে দুনিয়াতে নামে। ওই ঘোড়াটা যেই মাটির মধ্যে পাড়া দিয়েছিল, সামিরি জাদুকর ওই মাটিগুলি সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়েছিল। এই মাটি বরকতের মাটি, এই মাটি একদিন কথা বলবে। এই জন্য জাদুকরদের খুব হিসাব। আপনার কাপড় কেটে নিবে, চুল কেটে নিবে, আরো অনেক কিছু দিয়ে তন্ত্র মন্ত্র করে। এরা খুব খারাপ, এরা নিকৃষ্ট। যে কোনো ফকির, মুসলিম ফকির যদি জাদুটা না করে, তন্ত্রমন্ত্র করে, বুঝবেন ওটা মুসলমান না, ওটা কাফের হয়ে গেছে। হ্যাঁ কথা বললো জোরে বলেন, কাফের হয়ে গেছে। কোন ফকির যদি তন্ত্রমন্ত্র করে, কাফের হয়ে গেছে। ওর কবর দেওয়া যাবে না, ওর জানাজা পড়া যাবে না। হ্যাঁ ঠিক আছে বলেন করে জোরে বলেন। ওর মাজার বানানো তো পরের কথা, মাজার ঘুরাই দিতে হবে। ওর মোর জানাজাই দেওয়া যাবে। তো খুব মনোযোগ দিয়ে, তো সামিরি এই মাটি নিয়ে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিল। আমি কথা কাটছাট বলি, আমি সুন্নি, আমি হযরতে গাউসে পাকের আকীদায় সুন্নি, আমি মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দের আকীদায় সুন্নি, আমি খাজা বাবা আজমিরের আকীদায় সুন্নি, আমি ওয়াহাবউদ্দিন নকশবন্দ বুখারীর আকীদায় সুন্নি, আমি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের আকীদায় সুন্নি, আমি ইমাম শাফিঈর আকীদায় সুন্নি, আমি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদায় সুন্নি, আমি হযরতে ইমামুল আযম আবু হানিফার আকীদায় সুন্নি, আমি ইমাম মালিক ইবনে আনাসের আকীদায় সুন্নি, আমি আউলা জাওলা বাউলার আকীদায় সুন্নি না। খুব মনোযোগ দিবেন। তো সামিরি ওই মাটিগুলি নিয়ে কাছে রেখে দিছে। তো খুব ধূর্ত, ও জানে যে মাটি কথা বলবে। তো মাটি রেখে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তিনি তুর পাহাড়ে। এই সামিরি চিন্তা করলেন এবারে সুবর্ণ সুযোগ, বনি ইসরাইলকে এইবার ধোঁকা দিতে হবে। সে একটা স্বর্ণ দিয়ে গোবাছুর বানাইলো। গোবাছুর দেখবেন, গরুর পূজা কোথার থেকে আসে বুঝে যাবেন আজকে। আমাদের দেশে সনাতনীরা যারা বলে আমরা গোমাতা, গরুরে ভালোবাসি, গরু আমাদের ভগবান, গরু আমাদের দেবতা, কারণ দুধ দেয়, এই জন্য তারা গো হত্যা করে না। হিন্দুস্তানে ভারতে গরু জবাই করলে মুসলমান পিটায় পিটায় মারে, অথচ তাদের গোমিট বাংলাদেশে একটা আছে বেঙ্গল মিট, অর্থাৎ বাংলাদেশের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া এটা প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয়, এটার নাম বেঙ্গল মিট। আর ভারতের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া সারা পৃথিবীতে, ইউরোপ আমেরিকাতে যেটা পাঠায়, এটা হলো শ্রীকৃষ্ণ মিট নাকি যেন জায়গা একটা নাম আছে।
ওরা যখন আমেরিকায় গরু কাইটে কাইটে আমেরিকায় পাচার করে তখন এটা হারাম হয় না, ওদের কাছে এটা খারাপ হয় না, ওদের কাছে এটা অন্যায় হয় না। কিন্তু মুসলমান গরু কুরবানি করলে মুসলমান অন্যায় করে ফেলে। এইগুলি এক প্রকারের জুলুম মুসলমানদের সাথে করা হয়। কথা কন না কেন? ওরা এক প্রকারের জুলুম করে হিন্দুস্তানে মুসলমানদের সাথে। তারা নিজেরা যখন কাটতে কাটতে ইউরোপে পাচার করে তখন এটা আর হারাম হয় না ওনাদের কাছে। আর মুসলমানরা কুরবানি করলে তখন আমরা গোমাতা হত্যা করতেছি, গোমাতা হত্যা করতেছে। ওনার গোমাতা হত্যা হয় তখন। আর এত হাজার হাজার লক্ষ লক্ষ গরু প্রত্যেক বছরে জবাই করে ফিরিয়া কাটতে 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 ইউরোপ আমেরিকা পাচার করে তখন আর গোমাতা হত্যা হয় না। উচিত কথা বললে বলবে যে হুজুর, এই হুজুর না এসব কি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা সার গাছে কসবাতে কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করতে পারবেন? কি কথা কেন? কোনো দোকান লুট করতে পারবেন? দিনে পারবেন? আমরা থাকতে করতে দেব? জীবনে এটা হতেই পারে। এটা অন্যায়। আপনি অন্যায় ভাবে হিন্দুর বাড়ি থেকে যদি মাল সামানা নিয়ে চলে আসেন, ওই টাকা দিয়ে যা খাবেন শুয়োরের গোশত আর ওই গরুর গোশত কিনে আনার ভিতরে কোনো তফাৎ হবে না। এটা অন্যায়, আপনি অবৈধভাবে আনছেন। এটা তো খুব মনোযোগ দিয়ে। স্বামীরই এই গরুর স্বর্ণ দিয়ে গো বাছুর একটা বানাইছে। লোকেরা বনি ইসরায়েল বলতেছে কি করো? তা বলতেছে দেখবা এটার ভিতর ক্ষুধা আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আসবে? ক্ষুধা আসবে। হযরত মুসা আলাইহিস সালাম তার ছোট ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন।